আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই বোন, আজ আমি আমাদের নিজ জেলা শেরপুরের নালিতাবাড়ি মধুটিলা ইকো পার্কে আমরা ফ্যামিলি সহ ঘুরতে এসেছি। এখানে পাহাড়, ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকা কাঁটাতারের বেড়া আছে, এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এরিয়া। এই পাহাড় সম্পর্কে কোরআনুল কারিমে অসংখ্য আয়াত আছে। এরকম পাহাড় আমরা বাংলাদেশে বা বিভিন্ন দেশে আমরা দেখতে পাই। পাহাড় মহান আল্লাহ তাআলার একটি নিদর্শন। কোরআনুল কারিমে অসংখ্য আয়াত আছে এই পাহাড় সম্পর্কে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা হজ্জের ৪৬ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, তারা কি জমিনে ভ্রমণ করে না? আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জমিনে ভ্রমণ করতে বলেছেন, যে তারা কি জমিনে ভ্রমণ করে না? জমিনে ভ্রমণ করলে আমাদের কি হবে? যে আমরা আল্লাহ তাআলার এই নিদর্শনগুলো দেখতে পাবো। আমাদের কান আছে, আমরা শুনি না, আমরা শ্রবণ শক্তি আমরা পাবো এই ভ্রমণ করার মাধ্যমে। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তাদের চোখ আছে কিন্তু আমরা এই চোখ দিয়ে দেখতে পাই না, কারণ আমাদের অন্তরের যে চোখ থাকে সেই চোখ হচ্ছে অন্ধ। কেন এই কথা মহান আল্লাহ তাআলা বললেন? কারণ মহান আল্লাহ তাআলার এত নিদর্শন আমরা দেখেও মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না। এত নিদর্শন পাহাড়, এই পাহাড় কিন্তু এমন একটা নিদর্শন যাতে আমাদের হৃদয় দিয়ে আমরা উপলব্ধি করতে পারি মহান আল্লাহ তাআলার নিয়ামত। এই পাহাড়ের সাথে অনেক নবী রাসূলগণের একটা সুসম্পর্ক ছিল। যেরকম ভাবে আমরা জানি মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর উঠেছিল মহান আল্লাহ তাআলাকে দেখার জন্য। তারপর নূহ আলাইহিস সালামের সাথে পাহাড়ের একটা সম্পর্ক ছিল। আমরা এটা জানি, যখন প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, নূহ আলাইহিস সালাম তার নৌকা নিয়ে পানির উপরে ভেসেছিল। তারপর সেই নৌকা একটা পাহাড়ের উপর গিয়ে থেমেছিল। তো সব দিক বিবেচনা করে পাহাড়ের সাথে নবী রাসূলগণেরও একটা সম্পর্ক ছিল। তারপর এই পাহাড় আমাদের জন্য নিদর্শন কিরকম? সূরা হাশরের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরো সুন্দরভাবে বলেছেন, উপদেশ দিয়েছেন যে এই পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করা হতো, তাহলে মহান আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা দেখতে পেতে এই পাহাড় আল্লাহ তাআলার ভয়ে বিনীত এবং বিদীর্ণ হয়ে যেত। তার মানে পাহাড় ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অথচ মানুষের হৃদয়, মানুষের অন্তর আল্লাহর ভয়ে বিনীত হয় না। এগুলো উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা আমাদের জন্য পেশ করেছেন, যাতে করে আমরা উপলব্ধি করতে পারি, চিন্তা ভাবনা করতে পারি। এই আল্লাহ তাআলার নিদর্শন, এগুলো দেখে অবশ্যই আমাদের চিন্তা করা উচিত, আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অসংখ্য উদাহরণ আমাদের জন্য রেখেছেন, যাতে করে আমরা উপলব্ধি করতে পারি, চিন্তা ভাবনা করতে পারি। আসুন আমরা এই পাহাড়ে মহান আল্লাহ তাআলা যে শিক্ষা, যে উপদেশ আমাদের জন্য রেখেছেন, আমরা সেই উপদেশ যেন গ্রহণ করতে পারি। আমরা যেন কোরআনের সেই আয়াত এবং এই পাহাড়ের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো জীবনের সাথে মিলিয়ে আমরা যেন সত্যিকার অর্থে মহান আল্লাহ তাআলার সেই উপদেশ গ্রহণ করি। আমরা যেন চিন্তা ভাবনা করি। পাহাড় যদি আল্লাহ তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাহলে আমাদের অন্তর অবশ্যই আল্লাহ তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হওয়ার কথা। অবশ্যই আমাদের আল্লাহ তাআলার ভয়ে উপদেশ গ্রহণ করার কথা। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করি, আমরা কোরআনের সাথে জীবন গড়ি। আমরা এই প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে, মহান আল্লাহ তাআলার যে সৃষ্টি, এই সৃষ্টি নিয়ে আমাদের গবেষণা করতে হবে। সৃষ্টির দিকে তাকিয়ে আমরা যেন এটা উপলব্ধি করতে পারি যে মহান আল্লাহ তাআলার সৃষ্টি এত বিশাল আকাশ, বিশাল সমুদ্র, এত বড় বড় পাহাড় পৃথিবীতে আল্লাহ তাআলা স্থাপন করেছেন শুধু নিদর্শন স্বরূপ।
আসুন আমরা এই নিদর্শন দেখে আমরা শিক্ষা গ্রহণ করি, উপদেশ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে পথে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।